থেকে প্রথম আমি দীপক গুপ্তা, যে কলকাতা থাকি, কল্পামৃত পরিবার তরফ থেকে আপনার সবাইকে নমস্কার করছি। আজকে আমি যে এই 1500-1600 কিলোমিটার দূর থেকে এখানে আসলাম, এই আসার কারণটা কি আছে? মেন আশা এটা না কি আমি এখানে ইনকাম করতে জন্য এসেছি, কোম্পানি ইনকাম করতে জন্য এসেছে। মেন একটা সব থেকে বড় যে কারণ আছে কি আজকে ডেটে লোককে না ফিনান্সিয়াল ফ্রিডম হওয়া দরকার আছে। এটা ঠিক কি না? বুঝতে পারছেন কথাটা আমাদের? অ্যাকচুয়ালি আমি তো নন বেঙ্গলি, বাংলা বলতে একটু অসুবিধা হয়, কিন্তু চেষ্টা করছি যতটা আপনাদের জন্য বলতে জন্য কি আপনারা বুঝতে পারেন। ঠিক আছে? তো মেন জিনিসটা হয় কি ফিনান্সিয়াল ফ্রিডম হওয়া দরকার আছে। আর সাথে সাথে আমাদের যে শরীরের মধ্যে রোগ যেটা হয়, আজকে কেউ বলতে পারবে না কি ওর শরীরের মধ্যে কোনো রকম রোগ নেই। সমস্ত মানুষ, ছোট বাচ্চা থেকে নিয়ে পুরো একদম বুড়ো বয়স্ক লোক, সবার কাছে কিছু না কিছু একটা রোগ তো আছে। আর এই রোগটা ঠিক করার জন্য একমাত্র যে মেন যে সাধন আছে না, সেটা হচ্ছে আয়ুর্বেদিক প্রোডাক্ট। এটা কোনো ডাউট নেই কি অ্যালোপ্যাথি থেকে বিমারিটা যায়, কিন্তু একটা বিমারি বের করতে গেলে ও দুটো নতুন বিমারি কিন্তু দিয়ে আসে। যেমন আপনারা একটা জিনিস জানেন, একটা আপনি জমি কিনলেন, ধরেন 2 বিঘা या 4 বিঘা या কিছু কাঠা আপনি জমি কিনলেন, আর ওই জমির মধ্যে আগে থেকে গাছ আছে। আপনি গাছটা তো কাটিয়ে আপনি ঘরটা রেডি করবেন। যদি গাছ কেটে আপনি যদি ঘরটা রেডি করেন, কিছু বছর পরে या কিছু মাস পরে আবার গাছটা বাইরে বেরিয়ে যাবে, ঘরটা পুরো নষ্ট করবে। এটা ঠিক কি না? কিন্তু যদি ওই গাছটাকে জড় থেকে যদি বের করে দেন, ওই গাছটা কি আবার হবে? ওই রকম আজকে অ্যালোপ্যাথিকে ওষুধ হয় 100% ওটা কাজ করে, লোক ইনস্ট্যান্ট কিন্তু রিলিফ পায়, কিন্তু ওই একটা বিমারি দূর করতে জন্য আর একটা বিমারি তৈরি হয়ে যায়, আর পার্মানেন্ট ওই বিমারিটা কিন্তু যায় না। আয়ুর্বেদিক যে ওষুধ হয় না, সেটা একটু টাইম নেয় অবশ্যই, কিন্তু 100% ওই বিমারিটা কিন্তু দূর করে দেয়, ওর দুবারা আপনার কিছু কাছে আসবেন না। তো এই দুটো জিনিস, একটা লোক মানুষকে সুস্থ হওয়া দরকার, আর 2 নম্বর ফিনান্সিয়াল ফ্রিডম হওয়া দরকার। আজকে আমাদের কোম্পানি, যেমন আপনি পতঞ্জলি, আপনি কোম্পানির নাম জানেন, পতঞ্জলি কি করে? ওদের তো আয়ুর্বেদিক প্রোডাক্ট আছে, ওরাও বিক্রি করছে মার্কেটে। তো ওরা কেন মার্কেটিং করলো না? ওরা একটা ট্রেডিশনাল হিসাবে চলছে। ওরা শুধু লোককে বলছে আমার প্রোডাক্টটা কিনুন, আর কিনলে আপনারা এখানে রোগ মুক্ত হয়ে যাবে। আমরা কি করছি কি রোগ মুক্তকে সঙ্গে সঙ্গে আমরা লোককে ফিনান্সিয়াল ফ্রিডম হওয়ার চান্স দিচ্ছি। কি যদি আপনি এটা নিয়ে আমার সঙ্গে কাজটা যদি করেন, যদি প্রমোট করেন, তাহলে এখান থেকে যে আপনার ইনকাম হবে না, ওটা আপনার আগামীকাল 100% বলছি আপনি ফিনান্সিয়াল ফ্রিডম হয়ে যাবেন। ফিনান্সিয়াল ফ্রিডম হয়ে যাবেন, আর এই কাজটা আমার সঙ্গে করতে জন্য। অনেকে বলে কি এটা তো ওই রকম কাজ চলে এসছে যে লোককে বলতে হবে, বোঝাতে হবে, আমি আর এটা পারবো না। এটা অনেকে বলে তো কি আমি এটা কাউকে বলতে যাব না, এটা বলে কি না? কিন্তু আমি আপনার থেকে বলছি একটা কথা, এই কাজটা কিন্তু আমরা প্রতিদিন করি, প্রতিদিন। যেমন ধরে নিন আমি আপনার এই গ্রামে, এখানে আমি থাকতে জন্য এসলাম, ইয়া ঘুরতে আসলাম। আমি যদি আপনাদের থেকে জিজ্ঞেস করি কি এখানে কোন কাপড় আমি বাড়িতে নিয়ে যেতে চাইছি, এখানে কাপড় আমি নিয়ে যেতে চাইছি বউর জন্য, বাচ্চাদের জন্য, কোন দোকান থেকে কিনলে ভালো হবে? আপনারা কোন দোকান সাজেস্ট করবেন কি না? করবেন তো কি হ্যাঁ আমাদের পাড়াতে একটা দোকান আছে, এই দোকান থেকে কিনুন, এটা ভালো কাপড় দেয়, এটা বলবেন কি না? সেম আমি যদি আপনাদেরকে বলি কি আমাকে একটা মিষ্টি আমি পছন্দ করি, কোনো মিষ্টি খেতে চাই, কোন মিষ্টি দোকান থেকে খেলে ভালো হবে, আপনি কোন দোকান সাজেস্ট করবেন কি না? আমি ওই দোকান থেকে মিষ্টি দিতে পারি। এইরকম করে আপনারা দেখবেন কি আজকে ফ্লিপকার্ট, অ্যামাজন থেকে অনেকে লোক জিনিস কিনে অনলাইন থেকে। কেনার পরে ওরা কি করে নিজস্ব বন্ধুকে ওরা শেয়ার করে দেখায়
এই আমি শাড়ি কিনলাম, এই স্যুট কিনলাম, এই আমি জিন্স কিনলাম, এটা আমি শার্ট, এই টি শার্ট কিনলাম, লোক দেখায় কিনা? তার সঙ্গে সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়া রেখে দেয়, রাখি কিনা? আর তারপরে আপনাদের রিলেটিভ, আপনাদের বন্ধু বলে এই শাড়িটা খুব ভালো গো, এই ঘড়িটা খুব ভালো, এই মোবাইলটা নিয়েছো খুব ভালো, কোথা থেকে নিয়েছো? এই ফ্লিপকার্টে কিনেছি, এই অ্যামাজন থেকে নিয়েছি। এরকম চর্চা হয় কেন আপনাদের সঙ্গে? আর এই চর্চা হওয়ার পরে আপনাদের জানাশোনার মধ্যে কেউ না কেউ ওই প্রোডাক্টটা সার্চ করে, আর যাকে পছন্দ হয়ে যায় ওরা কিনেও নেয় ওখান থেকে। সত্যি কিনা? আজকে এই যে ফ্লিপকার্টে যে প্রোডাক্টটা বিক্রি হলো, অ্যামাজনে যে প্রোডাক্টটা বিক্রি হলো, এই যে মিষ্টি দোকানে যে মিষ্টি বিক্রি হলো, এই যে কাপড়ের দোকানে গিয়ে আমি কাপড় কিনে নিয়ে আসলাম, এটি সেল কার জন্য হলো? আপনাদের জন্য হলো। বুঝতে পারছেন কথাটা? আজকে আপনারা যদি আমাকে সাজেস্ট না করতেন, আমি কি ওই মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনতাম? আমি কি ওই কাপড় দোকান থেকে কাপড় নিতাম? নিতাম না। আজকে আপনারা আমাকে সাজেস্ট করলেন, আমি ওই দোকান থেকে কিনলাম, ওই দোকানদার ইনকাম করলো, ওটা কি আপনাকে কিছু কমিশন দিল কি? আপনাকে বললো কি না আপনার জন্য একটা কাস্টমার পেলাম, আপনি একটা মিষ্টি আমার থেকে ফুটিয়ে নিয়ে যান? না। দিয়েছে কোনোদিন আজকে ডেটে? কিন্তু আপনি কাউ না কাউকে কিছু না কিছু বলেছেন কিনা? একটা লোক ঘর বাড়ি রেডি করছে, ঘর বাড়ি রেডি করতে জন্য যে র মেটেরিয়াল লাগে, লোক বলে না 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 এই দোকান থেকে নাও, এটা বালি ভালো, এটা ভালো, রেটটা ভালো, বলে কিনা? বলে কিনা? কিন্তু ওখান থেকে যে আপনার জানাশোনার লোক যদি কিনে নিয়ে আসে, ওখান থেকে আপনাকে কি কিছু বেনিফিট দেয়? কিন্তু এই কাজটা আপনি করেন কিনা? এভরি ডে আমরা এটা করি। আজকে যদি আমাদের বাচ্চাকে যদি স্কুলে ভর্তি করতে হয়, তো অবশ্যই আমরা কাউ না কাউকে জিজ্ঞেস করি কি কোনটা স্কুল ভালো যে আমার ছেলেকে ভর্তি করতে হবে। তা আপনারা কোন না কাউকে ডিসকাস করে না বলেন কি এই স্কুলে ভর্তি করো, অথবা টিউশন যদি পড়াতে হয় আপনারা এটাও ডিসকাস করেন কি আপনি এই মাস্টার না এই মাস্টার মশাই থেকে টিউশন পড়ান, এটা ভালো হয় কিনা? ডক্টর বাবু সেন, কারো কোনো অসুবিধা হয়ে গেলে ওই ডক্টর বাবু যাবেন না, এই ডক্টর বাবু ভালো, এই ডক্টর বাবুর কাছে যান, এটা হয় কিনা? কিন্তু এই যে কাজটা আমরা এভরিডে করি কিনা? করি কিনা? বাস এই কাজটাতে করতে হবে, তাহলে তো কোনো ডিফিকাল্ট কাজ তো নেই আমাদের। যে কাজটা আমরা রেগুলার করছি সেই কাজটাই তো আমাকে এখানে করতে হচ্ছে। ওখানে কাজ করতে গেলে কোনো রকম ইনকাম, কোনো রকম রোজগার পাই না। আর এই কাজটা যদি কল্পামৃর সঙ্গে যদি করি, তো এখান থেকে ভালো রোজগার আপনি পেতে পারবেন। বুঝতে পেরেছেন কথাটা? আমাদের একটু সাপোর্টটা করবেন, তাহলে আমি ভাবতে পারবো কি না আমি বোঝাতে পারছি। ঠিক আছে না? তো এই কাজটাই শুধু আমাদের করতে হবে কল্পামৃতে। এবার কেন এই কাজটা করতে যাব? যেরকম ডক্টরবাবু বললেন, এটা একটা নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে আমরা কাজটা। নেটওয়ার্ক মার্কেটিং যেটা কাজ হয় না, এটা নেটওয়ার্ক মার্কেটিং অনেক ধরনের হয়। অনেকে ইনভেস্টমেন্ট প্ল্যান নিয়ে আসে, আপনি এত টাকা জমা করুন, এত টাকা হয়ে যাবে, এত টাকা রিটার্ন পাবেন, এরকম হয়। অনেকে ক্রিপ্টো নিয়ে একটা কাজ করেছে এখন, বিটকয়েন নিয়ে। আপনি কয়েনের মধ্যে টাকা দিন, এত টাকা করে আপনি কমিশন পাবেন, অথবা আপনি আরওয়াই মতন ইনকাম পাবেন, একটা কয়েন পেয়ে যাবেন, এইরকম করে মার্কেটিং চলছে। আমাদের যে কাজটা হচ্ছে পিওর একটা ডাইরেক্ট সেলিং মার্কেটিং ব্যবসা হচ্ছে, যেটা পুরো গভর্নমেন্ট এখন অ্যাপ্রুভ করেছে কি ডাইরেক্ট সেলিং মধ্যে যেটা জেনুইন প্রোডাক্ট বেস যেটা কোম্পানি কাজ করছে, তাকে কোনোদিন কোনো রকম আটকানো যাবে না, ওটা দীর্ঘদিন কন্টিনিউ ওটা কাজ করতে পারবে। তো এবার আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে ডাইরেক্ট সেলিং মার্কেটিং নিয়ে। আমরা এখানে ডাইরেক্ট সেলিং মার্কেটিং এর মধ্যে যেটা সিস্টেম নিয়ে, যেটা কাজ নিয়ে, যেটা প্রোডাক্ট নিয়ে আমরা এসেছি, ওই প্রোডাক্টটার ডিটেলসটা আপনারা জানবেন, তখন আপনি জানতে পারবেন কি সত্যি আমাদের কল্পামৃত কত সব ভালো। অনেক লোক আছে যারা বলে আমি 10 বছর থেকে এই মার্কেটিং লাইনে আছি কিন্তু সাকসেস পাই না। অনেক লোক আছে। আপনাদের কি কথা বলছি না, আমি একটা হোল একটা পিপল ব্যাপারে কথা বলছি। অনেক লোক বলে আমি 15 বছর থেকে আছি, আমি 20 বছর থেকে আইছি এই নেটওয়ার্ক মার্কেটিং এ, কিন্তু এখন অব্দি সাকসেস করতে পারি না। তো কল্পামৃতে সাকসেস করে নেবো কি গ্যারান্টি আছে? আমার কথা বুঝতে পারছেন? এখানে যে জিনিসটা বলবো একটু ভালো করে শুনবেন জিনিসটা। এই আমাদের এখানে দুটো জায়গাতে, এই একটা জায়গা আর একটা জায়গা। এই যে জমিটা যেটা মধ্যে আপনি বসে আছেন, ধরে নিন 500 ফুট যদি আপনি এখানে খোদাই করবেন, তাহলে আপনার জল পেয়ে যাবেন। কত ফুট বললাম?
500 ফুট। এবার আপনারা কি করলেন, একটা জায়গা আপনারা চুজ করে খোদাই করা শুরু করলেন, 50 ফিট, 70 ফিট, 100 ফিট। জল পাবেন? মনে হচ্ছে জল এখানে নেই, জল ওই কোণাতে আছে। এবার ওই কোণাতে গিয়ে আপনারা ওখানে 150 ফিট খোদাই করলেন, জল পাবেন? হলো না। আপনি এবার ওই কোণাতে গেলেন, 200 ফুট খোদাই করলেন, জল পাবেন? এখানে এসে 300 ফুট খোদাই করলেন, জল পাবেন? দেখা গেল কি আপনি 10-12 জায়গা খোদাই করে দিলেন, আর প্রতিটা খোদাই মিলিয়ে দেখা গেল 1,500-2,000 ফুট হয়ে গেল, কিন্তু জল পেলেন আপনি? কিন্তু একটা জায়গা 500 ফিট যদি খোদাই করতেন তাহলে আপনার জলটা পেয়ে যেতেন। আমার কথা বুঝতে পেরেছেন? তো এবার হলো কি, আপনি চারদিকে অনেক জায়গা খোদাই করলেন, জল পেলেন না, এক জায়গা শুধু 500 ফিট খোদাই করতেন তো আপনি জলটা পেয়ে যেতেন। তো আপনার কনফিডেন্স আসলো না কি সত্যি কি 500 ফিট খোদাই করব তো জল পেয়ে যাব, না কত ফুট খোদাই করলে আমার জলটা পেয়ে যাব। তো এটা জানার জন্য আপনাকে 6খানা পয়েন্ট আমি বলবো। ওই 6খানা পয়েন্টটা যদি আপনি বুঝতে পারেন, একটু ধ্যান দেবেন, এই 6খানা পয়েন্ট আমি আপনাকে দেখে জানাবো। এই 6খানা পয়েন্ট যদি আপনি জানতে পারবেন তা 100% আপনি কিন্তু জেনে নেবেন কি আমি 500 ফুট এক জায়গায় বসে খোদাই করতাম তা আমি জলটা পেয়ে যেতাম। কথা বুঝতে পেরেছেন আপনারা? এবার এই 6খানা পয়েন্ট কি আছে দেখুন। প্রথম পয়েন্টটা হচ্ছে প্রোফাইল বলে। প্রোফাইল মানে কোম্পানি প্রোফাইলটা কি আছে। কোম্পানি প্রোফাইল সঙ্গে সঙ্গে কোম্পানি ম্যানেজমেন্ট প্রোফাইল। আজকের ডেটে দেখবেন অনেক কোম্পানি আসে 2-4-5 মাস মধ্যে কোম্পানি বন্ধ হয়ে যায়। এটা বন্ধ হওয়ার কারণ কি আছে? অনেক নেটওয়ার্কের কি হয় না, 2-4-5-6-10 বছর কাজ করলো, 15 বছর কাজ করলো, ও ভাবলো কি আমি অনেক কিছু শিখে নিলাম, এবার নিজস্ব কোম্পানি খুলে নিলে চালিয়ে নেব। ও নেটওয়ার্কার, ও বিজনেসম্যান না। বিজনেসম্যান বিজনেস করতে পারে, নেটওয়ার্কার নেটওয়ার্ক ভালো করতে পারে। ও কি করে কি একটা কোম্পানি খুলে বসে যায়, 2-4-5-6 মাস চালানোর পরে কোম্পানি বন্ধ করে দেয়, চালাতেই পারে না। এইরকম 99.9% কিন্তু এটা রেশিও আছে কি যতই কোম্পানি বন্ধ হয়েছে ওই ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু নেটওয়ার্কার ছিল, ও কোনো বিজনেসম্যান ছিল না। এবার কোম্পানি ম্যানেজমেন্ট, যেটা আমরা আজকে ধরুন বাসে যদি ট্রাভেল করি, যদি অটোতে যে ট্রাভেল করি, আমরা যদি ট্রেনে ফ্লাইটে যে ট্রাভেল করি, আমরা কিন্তু কার উপরে বেস করে বসে থাকি? ড্রাইভার উপরে। তো যদি ড্রাইভার ভালো না থাকে আমি কি ঠিকঠাক যেতে পারবো? একদমই না। তো কোম্পানি ম্যানেজমেন্ট আমাদের দেখতে হবে কি ম্যানেজমেন্ট কিরকম আছে। আজকে আমাদের কলপামড়িতে যে ম্যানেজমেন্ট যে 3 লোক আছেন, একটা হচ্ছে ডক্টর সুদেশ কুমার, যিনি শুরু থেকে আয়ুর্বেদিক উপর পুরো পিএইচডি করে বসে আছেন। মানে পুরো আয়ুর্বেদিকের উপরে কি রকম কি প্রোডাক্টে কি রকম বানানো হয়, কি ফর্মুলা দিয়ে কি তৈরি করতে হয়, আর তারপরে কোনটা বিমারির মধ্যে রোগের মধ্যে ইউজ করানো হয়, এটা সমস্ত জিনিস উনি জানেন। তার সঙ্গে সঙ্গে বাবা রামদেবের সঙ্গে কয়েক বছর উনি থেকে পুরো বিজনেসটাও শিখে নিয়েছেন কি বিজনেসটা কিভাবে করা যায়। কেন আজকে উদাহরণ আছে কি ভারতে সব থেকে বড় ব্যবসায়ী আগে কেউ যদি আছে তো সেটা হচ্ছে বাবা রামদেব। উনি কি করেছেন না, অনেক বড় বড় পুরনো কোম্পানি, বিদেশি কোম্পানি কিন্তু ফেল করে দিয়েছেন। আজকে ওনার সঙ্গে থেকে উনি পুরো ব্যবসাটা শিখতে পেয়েছেন, আর আগে থেকে তা আয়ুর্বেদিক ওনার পুরো নলেজ ছিলই। তার সঙ্গে ওনার সেকেন্ডারি ডাইরেক্টর আছেন, উনি হচ্ছে যে নেটওয়ার্ক মার্কেটিং এ উনি একটু পিএইচডি করে বসে আছেন, যাকে সবাই গুরুজি বলেন যে নেটওয়ার্ক মার্কেটিং কি আছে, কিভাবে করতে হয়, কিভাবে চলতে হয়। আর 3 নম্বর যে ডাইরেক্টর আছেন না, উনি হচ্ছেন পুরো লিগ্যাল পেপারস মেনটেন করেন, মানে উনি অ্যাজ এ প্রফেশনাল সিএ আছেন। তো এই যে 3টে যে ডাইরেক্টর 3টে যে সাবজেক্টে নিয়ে কাজ করছেন, এটা হচ্ছে আমাদের কোম্পানি ম্যানেজমেন্টটা। আমাকে একটা জিনিস বলুন, কোম্পানি প্রোডাক্ট ভালো, প্ল্যান ভালো, সবকিছু ভালো, কোম্পানি পেপারস উইক আছে, পেপারসের মধ্যে কোনো কমি আছে, গভর্নমেন্ট কি কাজ করতে দেবে ওকে? কোনোদিন কাজ করতে দেবে? বন্ধ করিয়ে দেবে। এবার যদি কোম্পানি পেপারসটাও সব ঠিকঠাক থাকে, প্ল্যানটাও ভালো থাকে, কোম্পানি প্রোডাক্টটাও ভালো থাকে, সার্ভিসটাও ভালো থাকে, কোম্পানি কেউ আটকাতে পারবে? তো এই জন্য কোম্পানি যে প্রথম পয়েন্টটা যেটা প্রোফাইল, ওটা 100% ম্যাচ করছে আমাদের কোম্পানিতে। এবার সেকেন্ড পয়েন্ট হচ্ছে কোম্পানি প্রোডাক্ট।
দেখবেন মার্কেটের মধ্যে না অনেক কোম্পানি বলে আমার এই একটা প্রোডাক্ট 400 বিমারিতে কাজ করে, 200 বিমারিতে কাজ করে, বলে 400 রোগের মধ্যে এটা কাজ করবেই আমার একটা প্রোডাক্ট। আমি ওটা বলছি ওই প্রোডাক্ট না, ওটা হচ্ছে ফুড সাপ্লিমেন্ট। মার্কেটের মধ্যে ম্যাক্সিমাম কোম্পানি ফুড সাপ্লিমেন্ট নিয়ে আসে আর ওরা বলে এটা রোগ ফ্রি করে দেবে, মানে আপনার রোগটা ক্লিয়ার করে দেবে, যদি কোনো কাউকে রোগ আছে ওই রোগটা ঠিক হয়ে যাবে। ফুড সাপ্লিমেন্ট দিয়ে রোগ ঠিক হয় না, ওটা কি করে, যে নিউট্রিশনটা কমই থাকে ওটা মেনটেন করে। রোগ ঠিক করে কিন্তু একমাত্র ওষুধ। আর ওষুধের মধ্যে এর আগে আমি বলে দিলাম আপনাকে, ডক্টর বাবু বলে দিলেন কি আয়ুর্বেদিক যেটা আপনার ওষুধ, যেটা কোনো সাইড এফেক্ট করবে না আর প্রপার আপনার বিমারিটা ঠিক করবে। তো মার্কেটে এরকম কোম্পানি আছে যেটা বলে আপনাকে কি আমি কোট প্যান্টে কাপড় দিয়ে দেবো আর ওটা নিয়ে কাজ করাবো। আমাকে এটা বলুন তো, কোট প্যান্টে কাপড় কত লোক পরে? একটা রিক্সা চালাবার লোক কি কোট প্যান্ট কাপড় পরে? কোনোদিন পরে না। একটা মোচি যে জুতো সেলাই করছে সেটা কি পরে? পরে না। দেখুন প্রোডাক্টটা এমনি হওয়া দরকার আছে যেটা ঘরে ঘরে যাওয়া দরকার আছে, মানে প্রত্যেকটি ঘরের মধ্যে ওই প্রোডাক্টটা হওয়া দরকার আছে। প্রোডাক্ট এরকম দরকার যেরকম আপনি আজ থেকে কিছু বছর আগে আপনি দেখেছিলেন কি শ্যাম্পু যে ছিল, বড় বড় কোম্পানি শুধু বড় বড় ডাব্বা বিক্রি করতো 50 আর 100 গ্রাম, কিন্তু একটা চিক বলে শ্যাম্পু ছিল ক্লিনিক প্লাস, এখনো চলছে, এখন 1 টাকা দাম, আগে 50 পয়সা করেছিল। কেন? মেডিকেল শ্যাম্পু 50 পয়সা করে রাখিনি, 1 টাকা রাখিনি, কিন্তু চিক শ্যাম্পু ইয়া ক্লিনিক প্লাস 50 পয়সা এনেছিল। কারণ কি ঘরে ঘরে ওটা যেতে পারে প্রোডাক্টটা। একটা মজি লোক হয়, একটা লেবার লোক হয়, একটা মেকানিক হয়, ওটাও কিন্তু একটা শ্যাম্পু ইউজ করতে পারে, সেটা 50 পয়সা দিয়ে। বুঝতে পারছেন জিনিসটা? আর এটাই যে ঘরে ঘরে প্রোডাক্টটা গিয়েছে, তখন লোকটা আবার ওই প্রোডাক্টটা কিনেছে আর কোম্পানির টার্নওভারটা বেড়েছে। বুঝতে পারছেন কথাটা? তো আজকে কোম্পানিতে প্রোডাক্টটা এমন হওয়া দরকার আছে যে প্রোডাক্টটা ঘরে ঘরের মধ্যে যেতে পারে। যেমন আমাদের কল্পামৃতে সাবান আছে, হেয়ার অয়েল আছে, সকালে সবথেকে আগে আমরা ইউজ করি টুথব্রাশ, যেখানে আমরা ডিপ পেস্ট, টুথপেস্ট, তো টুথপেস্ট আছে। ঘরে আমরা রান্না করার সময় যে মশলা ইউজ করি, সেখানে আমরা একটা রাইস ব্র্যান্ড অয়েল, মানে একটা অয়েল আমরা ইউজ করি। তো এইরকম করে আমরা ঘরের মধ্যে, মানে রান্নাঘর থেকে নিয়ে, পার্সোনাল কেয়ার থেকে নিয়ে, এগ্রিকালচার থেকে নিয়ে, আমরা ডিফারেন্ট টাইপ অফ প্রোডাক্ট আমরা বানিয়ে আমরা রেখেছি। আর ম্যাক্সিমাম প্রোডাক্ট কোম্পানি কল্পামৃতে নিজস্ব কিন্তু ম্যানুফ্যাকচারিং। আর যেটা নিজস্ব ম্যানুফ্যাকচারিং হচ্ছে না, সেটা অন্য জায়গা থেকে যে বানানো হচ্ছে, সেখানেও কিন্তু ওই ফর্মুলাটা শুধু কল্পামৃতের জন্যই কিন্তু বানানো হচ্ছে। ওই ফর্মুলাটা কিন্তু অন্য কোনো কোম্পানিকেও দিতে পারবে না। কেন? কোম্পানির লোক ওখানে দাঁড়িয়ে প্রোডাকশনটা পুরো কমপ্লিট করে কিন্তু ওটা প্যাকিং করে নিয়ে আসে। তো বলতে হচ্ছে কি আমাদের প্রোডাক্টটা যে ঘরে ঘরের মধ্যে যেতে পারে, সেই প্রোডাক্টটা বানানো হচ্ছে। এবার আমাদেরকে বলুন, টুথপেস্ট কি ডেলি ইউজ হয় কিনা? সাবান ইউজ হয় কিনা? শ্যাম্পু ইউজ হয় কিনা? হেয়ার অয়েল ইউজ হয় কিনা? তো এইরকম ধরনের যদি প্রোডাক্ট হয়, তাহলে কোনো কি অসুবিধা হবে আমাদের কাজ করতে গেলে? কাজ করতে গেলে কি অসুবিধা হবে? না। এটা হলো 2 নম্বর প্রোডাক্ট। 3 নম্বর হচ্ছে কোম্পানি যে জয়েনিং অ্যামাউন্ট আছে। প্রতিটা কোম্পানির মধ্যে একটা জয়েনিং অ্যামাউন্ট থাকে। এই জয়েনিং অ্যামাউন্টটা, এটা খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা খুব খেয়াল করে শুনবেন। অনেক কোম্পানি কি করে জয়েনিং অ্যামাউন্টটা রাখে 10,000, 15,000, 20,000 টাকা। আপনি দেখবেন আপনি খুব কষ্ট করে 100 লোকে একটা গ্যাদারিং করালেন, মিটিংটা হলো, খুব সুন্দর সবকিছু হলো, যাওয়ার পরে যেমন লাস্টে বলা গেল কি জয়েনিং অ্যামাউন্ট 10, 15, 20,000 টাকা, দেখবেন 95% লোক পালাবার জন্য প্ল্যানিং করবে কি কখন এটা কমপ্লিট হবে এই বাড়ি ভাগে। এটা ঠিক কি না? 10, 15, 20,000 টাকা লোক দিতে চায় না, লোক পালাতে চেষ্টা করে, এই জন্য ওখানে প্ল্যানের মধ্যে কাজ হয় না। এবার 5টা লোক আপনাকে বলবে হ্যাঁ হ্যাঁ এটা করব, একদম কনফার্ম। এবার আপনি আমাকে 2 দিন পরে কল করবেন, আমি একজনকে ধার নিয়েছি, ওটা ধার পেয়ে যাবো, আমি নিয়ে নেবো, এবার আমার একটা স্যালারি আসবে, তখন আমি এটা জয়েনিংটা করে নেবো। লোক এইভাবে করে চলে যাবে। এবার ফোন করবে, ফোনটাই ধরবে না, খুব লজ্জা করে আপনার কাছে খুব লোক থাকলে ওটা বলে চলো ঠিক আছে করে দিলাম, কিন্তু ও তো করে নেবে, কিন্তু ও কাউকে কিন্তু প্রমোট করবে না। আমার ভাষাটা বুঝতে পারছেন তো? ওকে। এবার ছোট্ট অ্যামাউন্ট, তাহলে লোক বলবে যে 10, 15, 20,000 টাকা অ্যামাউন্ট যদি না চলে,
তাহলে 400 টাকা অ্যামাউন্ট অফ মার্কেটে প্ল্যান চলছে, 500 টাকা। কি আপনি 500 টাকার জিনিস কিনে নিন, কোম্পানিতে যুক্ত হয়ে যান, কাউকে প্রমোট করুন, আপনার ইনকাম হয়ে যাবে। এবার আমাকে একটা জিনিস বলুন, আপনারা এখান থেকে আগরতলা গেলেন কাউকে জয়েন করাতে জন্য, কোম্পানি প্ল্যানটা বোঝালেন, সবকিছু বুঝলেন, সবকিছু ভালো করে হলো, হওয়ার পরে 5খানা আপনার জয়েনিং উঠে গেল, 500 টাকা জয়েনিং অ্যামাউন্ট। এই যে 5খানা যে জয়েনিং উঠলো, এই যে 500 টাকা করে লোকরা যেটা দিল, এই 500 টাকার উপরে আপনি কি প্রোডাক্ট কোম্পানি আপনাকে দেবে কাস্টমারকে, তারপরে আপনাকে কমিশন দেবে। কমিশন যে কোম্পানি ধরে নিন 5 রকম 6 রকম 10 রকম রাখে, তো সমস্ত কমিশন তো একেবারে দেবে না আপনাকে, কোনো একটা কমিশন পাবেন। এবার কোম্পানি নিজস্ব কিন্তু প্রফিট রাখবে। তো 500 টাকার জয়েনিং মধ্যে কত কমিশন দিতে পারে? খুব বেশি বললাম 100 টাকা কমিশন হয়ে গেল। এবার 100 টাকা কমিশন আপনি পেলেন, 5খানে জয়েনিং করলেন, তা আপনার ইনকাম কত হলো? 500 টাকা। আপনি এখান থেকে আগরতলা গিয়ে আপনি প্ল্যান দিয়ে আসলেন, আপনার খরচ কত হয়ে যাবে অপডাউন করিয়ে? 200 টাকা। বুঝতে পারছেন কি আপনার তাহলে থাকলোই কি? দুটো জিনিস আপনার খরচ হয়ে যায়, একটা খরচ হয়ে যায় আপনাদের পয়সা, আর 2 নম্বর খরচ হয় আপনার সময়। কিন্তু সময় খুব ইম্পর্টেন্ট। আজকে যে আমরা এখানে বসে আছি না, এই সময়টা আমাদের লাইফে দুবারা কোনোদিন আসবে না। আসবে কি? কোনোদিন আসবে না। তো টাইমটা আমাদের খুব ইম্পর্টেন্ট। এই জন্য আমরা যে ছোট্ট প্ল্যানের মধ্যে মার্কেটে গিয়ে কাজ করে আসলাম, ওখানে যে আর্নিং করলাম, আর দুবারা যদি ফলো আপ করার জন্য না যাই, ওই কাজটাকে আর সাকসেস করতে পারবোই না। তো এটা হলো আমাদের কোম্পানি জয়েনিং অ্যামাউন্ট, যেটা আমাদের কোম্পানির মধ্যে যে জয়েনিং অ্যামাউন্ট করা হয়েছে, যেটা প্ল্যানের মধ্যে আপনাদেরকে বলবো, আপনি জানতে পারবেন কি সত্যি এটা কিরকম জিনিসটা হলো। ঠিক আছে? কোম্পানি 4 নম্বর যে পয়েন্ট হচ্ছে কোম্পানি সার্ভিস পয়েন্ট। সার্ভিস পয়েন্ট মানে টাইমলি আপনাকে প্রোডাক্ট কোম্পানি দিচ্ছে কিনা, প্রোডাক্টের কোয়ালিটি ভালো রেখেছে কিনা, কোম্পানি প্যাকিং ভালো রেখেছে কিনা, কোম্পানি সার্ভিস যে কাস্টমার কেয়ার আছে সেটা আপনার সার্ভিস প্রপার দিচ্ছে কিনা, আর সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে পে আউট। আজকে যতই কিছু বড় বড় কথা বলে দিই, টাইমলি যদি পয়সা আপনার অ্যাকাউন্টে না যায় না, লোক এমনি নেগেটিভ হয়ে যাবে, ঠিক কি না? তো পে আউট সবথেকে বড় ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। আর এই যে সার্ভিসের পয়েন্ট আছে না, এটা 100% কলপামে কিন্তু মেইনটেইন করে এসছে। আজকে কোম্পানিতে একটা নতুন ওয়েলকাম প্ল্যান এসছে, কিন্তু এর আগে যে প্ল্যানটা কোম্পানিতে চলতো, সেটা কোম্পানিকে সার্ভিস আর কোম্পানি প্রোডাক্ট উপরে কিন্তু চলতো, যে আজকে ডেটা অবধি কোনো রকম ওটা কম হয়নি, ব্যবসার দিন প্রতিদিন কিন্তু বেড়ে যাচ্ছে। তো এটা হলো আপনার সার্ভিস পয়েন্টটা। আর 5 নম্বর যে পয়েন্টটা হচ্ছে, ওটা হচ্ছে প্ল্যান। এবার দেখুন এই প্ল্যানটা মানে হলো কি, আজকে ডেটে প্ল্যানের মতন মানে হলো কি, ধরে নিন এই একটা প্রোডাক্ট আছে, জায়গায় কোম্পানিকে বানাতে গেলে 20 টাকা খরচ হলো। একটু সাথ দেবেন আপনারা, কত টাকা খরচ হলো? কত টাকা? এবার কোম্পানি এটা বিক্রি করলো 100 টাকাতে, কোম্পানি প্রফিট কত হলো? 80 টাকা। এবার কোম্পানি বলছে কি আপনি প্রোডাক্টটা কিনুন 100 টাকাতে, এবার আপনাকে আমি 110 টাকা রিটার্ন দেব। দিতে পারবে কি? দিতে পারবে কি? দিতে পারবে না। তখন কি হবে? কিছুদিন কোম্পানি চলবে, কোম্পানি আবার বন্ধ হয়ে যাবে। কিন্তু কোম্পানি যদি বলে আপনি এই প্রোডাক্ট 100 টাকাতে কিনুন, তো কোম্পানিকে 80 টাকা প্রফিট হবে। এবার কোম্পানি বলবে 10 টাকা আমি রেখে 70 টাকা আপনাকে ডিস্ট্রিবিউট করে দেবো প্ল্যানের মধ্যে। তখন কোম্পানি চলবে কিনা? চলবে। তখন এই কথাটা উপরে আসে কি, তাহলে মার্কেটে তো প্রচুর কোম্পানি আছে যে এইরকম ধরনের কাজ করে, তারা নিজস্ব কিছু প্রফিট রেখে বাকি এটা প্ল্যানের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেয়, তাহলে কল্পামিতে কেন করতে যাব? তো এখানে যে ডিস্ট্রিবিউট করার সিস্টেমটা আছে না, সমস্ত কোম্পানি আলাদা আলাদা সিস্টেম আছে। যেমন আমাদের কোম্পানি আর অন্য কোম্পানিতে একটা ডিস্ট্রিবিউট করার সিস্টেম আলাদা। যেমন আপনি সিরিজটা ভাববেন কি দুটো জায়গা আছে, এই একটা জায়গা আর ধরে নিন ওই একটা জায়গা। কোম্পানি বলছে কি 70 টাকা আমি ডিস্ট্রিবিউট করব। একটা প্রথম সিস্টেম হচ্ছে কি আপনি কাউকে জয়েনিং করালে 20 টাকা আপনি ইনস্ট্যান্ট পাবেন, আর 50 টাকা আপনার অ্যাচিভমেন্ট হওয়ার পরে আপনি ডিস্ট্রিবিউট পাবেন। জিনিসটা ভাববেন, আপনি কাউকে জয়েনিং করালেন, 20 টাকা আপনি পেয়ে গেলেন, আর 50 টাকা আপনার অ্যাচিভমেন্ট হওয়ার পরে পাবেন। আর সেকেন্ড সিস্টেম হচ্ছে কি আপনি জয়েনিং করালে 35 টাকা পেয়ে যাবেন, আর বাকি 35 থেকে 40 টাকা, আর বাকি 35 থেকে 40 টাকা আপনার
কোম্পানি আপনার একটা এস্টিমেট হওয়ার পরে পাবেন। দুটোর মধ্যে সবথেকে ভালো কোনটা লাগলো? সেকেন্ডটা, যেহেতু আপনার ইনকামটা একটু বেশি পাচ্ছেন। আজকে একটা লোক নেটওয়ার্ক মার্কেটে কেন আসে? ইনকাম করার জন্য তো। কেন কি ইনকাম যদি না থাকে তাহলে কেন আমার কোম্পানিতে কাজ করবে? তো আজকে একটা কোম্পানিতে আপনি কাজ করলে 20 টাকা পেলেন, মানে কাউকে জয়েনিং করালে, আর এখানে কল্পামিতে জয়েনিং করার জন্য 35 টাকা পেয়ে গেলেন, তো অবশ্যই আমাদের সিস্টেমটা চুজ করবে। তো আমাদের যে প্ল্যানটা আছে সেটা হচ্ছে 35 টাকা প্ল্যানের মধ্যে। কোম্পানি টোটাল যে ডিসবার্সমেন্ট আছে, পুরো ডিসবার্সমেন্ট করার পরে যদি 2% 3% যদি প্রফিট থাকে, এনাফ আছে কিনা? যদি কোম্পানি প্রোডাক্ট দেওয়ার পরে প্ল্যানে পুরো ইনকাম ডিস্ট্রিবিউট দেওয়ার পরেও যদি 2-3% যদি প্রফিট রাখে, তাহলে কোম্পানি এনাফ আছে। কিন্তু যে প্ল্যানটা বানানো আছে না, সেই প্ল্যানের মধ্যে কোম্পানি 10% থেকে বেশি প্রফিট রাখা হচ্ছে। সেখানে কোম্পানির সঙ্গে সঙ্গে লিডারদের আর নেটওয়ার্কার, তার সঙ্গে সঙ্গে ভালো প্রোডাক্ট সবকিছু দেওয়া হচ্ছে আমাদের এই প্ল্যানের মধ্যে। তো যদি আমাদের প্ল্যান ভালো থাকে তাহলে অবশ্যই 100% আবার দুবার কাজ করতে পারবে লোকরা ফিনান্সিয়াল ফ্রিডম পেতেও পারবে। কারণ কি, যা পয়সা থাকবে না সেটা প্ল্যানের মধ্যে পয়সা থাকে, আর কোনো মধ্যে পয়সা থাকে না। আপনি কাজ করে যাচ্ছেন, লোক বলে তো বেশি কাজ করলে, বেশি মেহনত করলে বেশি টাকা পাওয়া যায়। যদি এরকম ব্যাপার হতো না, তো সব থেকে বেশি পয়সা হতো কুলি, ঠিক কিনা? কিন্তু রেলে গিয়ে তো ওটা তো সব থেকে বড়, সব বড় বড় বাক্স নিয়ে মাথা উপরে নিয়ে যায়। তারপরে যে বড় বড় মন্ডিতে যে চাউলের বস্তা ইয়া আলুর বস্তা দিয়ে ঢোয়ে, তারা কিন্তু অনেক বড় পয়সা হতো, হতো কিনা? তো এখানে মেহনত বেশি না, স্মার্ট ওয়ার্ক যদি ভালো করে করা যায় তাহলে সেখানে ভালো ইনকাম করা যায়। আর এই স্মার্ট ওয়ার্কটা একমাত্র আপনাকে ডাইরেক্ট সেলিং মধ্যে জেনুইন কোম্পানি চুজ করে আপনি এটা করতে পারবেন। এবার আসছি 6 নম্বর পয়েন্ট। 6 নম্বর পয়েন্টটা হচ্ছে কোম্পানি এডুকেশন সিস্টেম। এই কথাটা একটু ভালো করে শুনুন। আজকে প্রত্যেকটা নেটওয়ার্কারদের মোবাইলে নেটওয়ার্কারদের নম্বর থাকে, থাকে কিনা? এবার ওই নম্বর মধ্যে আপনি একটা সিস্টেম দেখবেন, 3 রকম নেটওয়ার্কারদের নম্বর থাকে। 3 রকম। একটা নেটওয়ার্কার যাকে আপনি ডাইরেক্ট বলতে পারছেন প্ল্যানের ব্যাপারে, কি এই প্ল্যানটা আপনি শুনুন, এই প্ল্যানটা দেখুন, এই প্রোডাক্টটা দেখুন, এই কোম্পানির ব্যাপারে জানুন, আপনি ডাইরেক্ট গিয়ে কন্ট্যাক্ট বলতে পারেন। ওই রকম লোকদের নম্বর থাকে। সেকেন্ড একটা নম্বর থাকে যাকে আপনি বলতে পারেন না, কারণ একটা রেসপেক্ট করেন, কোনো না কোনো কারণে আপনি জানেন কি এটা খুব বড় লিডার, ওনাকে আমি কি করে বুঝাবো, কি করে ওনাকে কাছে যাবো আমি, আপনি একটু লজ্জা করতে পারছেন যে যেতে পারছেন না, এরকম একটা নম্বর আপনাদের মোবাইলে থাকে, থাকে কি না? আর 3 নম্বর একটা নম্বর থাকে যেটা আপনি কোনোদিন যেতেই পারবেন না, কারণ ওনার সঙ্গে কোনো না কোনো একদিন ঝগড়া হয়ে গেছে আপনার সঙ্গে। হতে পারে আপনার ওর টাকাটা কোনো কোম্পানিতে চোট করে দিয়েছে, ইয়া আপনি ওর টাকা কোনো কোম্পানিতে চোট করে দিয়েছেন, যে কোনো লেনদেন মধ্যে ঝগড়া হয়ে গেছে আর এখন আপনার সঙ্গে কথাবার্তা হয় না। আর এরকম কথাবার্তা হয় না কি আপনি তো ওকে বলতেই পারবেন না, আর যদি শুনে নেবে কি আপনি ওকে বলছেন প্ল্যানের জন্য, ও কাজটাও করবে না, এরকম হয় কি না? এই 3 নম্বর, তিনটে রকম নম্বর আপনার মোবাইলে থাকে। প্রথম নম্বর যেটা আপনি কাউকে ইজিলি বলতে পারছেন কিন্তু বাকি দুজনকে বলতে পারছেন না। যদি এই সিস্টেমটা আপনার মোবাইলে চলে আসে, কি আইডিটা খুলুন, ওখানে একটা ডেটা এন্ট্রি বলে অপশন থাকবে, ডেটা এন্ট্রিতে ক্লিক করবেন, ওখানে ওই নামটা যাকে আপনি বলতে পারছেন না অথবা যাকে বলতে চাইছেনই না, আপনি চাইছেন কি বলবো কিন্তু আপনার কথা শুনে আসবে না, ওনার নাম, ওনার মোবাইল নম্বর, কোথায় থাকেন, আর একটা ইয়েস আর নো বলে অপশন থাকবে, আপনি চুজ করবেন, চুজ করে সাবমিট করে দেবেন। জিনিসটা ভালো করে শুনবেন, চুজ করে আপনি সাবমিট করে দেবেন। সাবমিট করার পরে ওটা আমাদের কাস্টমার কেয়ারের কাছে ডিটেইল চলে যাবে আর ওখান থেকে ওনার কাছে কল যাবে কলপামির সম্পর্কে। এই যে কলপামির সম্পর্কে যে কথা যাবে, ওই কথা শোনার পরে ওই লোকটা জিজ্ঞেস করতে পারে, ম্যাডাম, ইয়েস স্যার, আপনার কাছে আমার নম্বরটা গেল কোথা থেকে, জিজ্ঞেস করবে কিনা? তখন যখন আপনি ইয়েস যদি বলে রাখেন, তখন কোম্পানি আপনার নামটা নেবে কি আপনাকে মিস্টার ইয়া মিসেস ইনি নাম্বারটা দিয়েছেন, বুঝতে পেরেছেন? আর যদি ওখানে আপনি নো সিলেক্ট করেছেন না, তো কোম্পানি ওকে বলবে আপনার নাম্বারটা নেওয়ার কোনো বড় ব্যাপার, আপনি এত বড় নেটওয়ার্কার,
এত 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 সুন্দর আপনি কাজ করেন, আপনার নম্বরটা আমি এমএলএম ডায়েরি থেকে পেয়েছি। এই কথা বলে ওনাকে কনভিন্স করবে। কনভিন্স করার পরে ধরে নিন উনি বললেন ঠিক আছে ম্যাডাম এটা কাজ করুন, আপনি কালকে আমাকে 10টা পরে ফোন করুন। বলতেই পারে কোম্পানি কি করবে, ওখানে গিয়ে আপডেট করবে কি না নেক্সট ডে 10টার মধ্যে কল করার জন্য উনি বলেছেন, আর বলে আপডেট করবেন। আর ওই আপডেটটা আপনি আইডিটা খুলে আপনি দেখতে পারবেন কি আপনি যাকে যাকে নম্বরটা ফলো করে দিয়েছিলেন ওইটার মধ্যে কল করা হয়েছে কিনা, আর কল করা হয়েছে কি কি ফিডব্যাক দিয়েছে ওরা, এই সমস্ত আপডেটটা আপনি পেতে পারবেন। আর এই আপডেট পেতে 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 আপনি লাস্টে গিয়ে যখন লোক বলবে যে না আমি কাজ করব না, অথবা বলবে যে হ্যাঁ আমি কাজ করব আর আমার আইডিটা লাগিয়ে দিন, তো এই ডিটেলসটাও আপনি আপডেট পেয়ে যাবেন। আর এই কোম্পানি কন্টিনিউস ওকে ফলো করতে থাকবে যখন ইয়েস আর নো মধ্যে অ্যান্সারটা দিয়ে দেন। তো এখান থেকে যদি আপনার নম্বর থেকে 10% যদি নম্বর যদি সাকসেস হয়ে যায়, আপনার কারো লস হচ্ছে কি? কোনো লস আছে কোন রকম? এই সিস্টেম হলে ভালো লাগবে কিনা? ক্ল্যাপিং হতে পারে। এই সিস্টেম আজকে ডেটে কোনো এমএলএম কোম্পানিতে কিন্তু নেই। আর এই সিস্টেমটা টোটাল অনলাইন সিস্টেম থাকবে। আর একটা কোম্পানি সার্ভিস মধ্যে অ্যাড করছে যেটা হচ্ছে কি আজকে আপনি এখানে বসে আছেন, এবার ধরে নিন কলকাতার দমদম দিকে, ইয়া কলকাতার দক্ষিণেশ্বর দিকে, ইয়া কলকাতা কালীঘাটের দিকে, ইয়া কলকাতা ব্যারেকপুর দিকে, ইয়া কলকাতাতে শ্রীরামপুর দিকে, কলকাতা হাওড়া দিকে, বনগাঁও দিকে কোন মিটিং হচ্ছে, যেটা মিটিং এর মধ্যে আপনি চাইছেন কি আপনাদের লোক ওখানে গিয়ে মিটিং অ্যাটেন্ড করুক। ঠিক আছে, এবার আপনারা একটা জিনিস দেখেন কি মিটিং মধ্যে আপনি 10টা লোককে ডাকেন, কত লোক আছে? 3-4টে লোক আছে, ঠিক কি না? এটা এই যে 3-4টে যে লোক আছে না, বাকি লোক কেন আসে না? আর ও ইন্টারেস্টেড নেই মিটিং নিয়ে। কিন্তু যে 3-4টে লোক যে আপনি মিটিং অ্যাটেন্ড করে যাবে, সে কিন্তু 100% ও কিন্তু আপনার সেকেন্ড মিটিং, থার্ড মিটিং, ফোর্থ মিটিং, ফিফথ মিটিং এইভাবে করে ও কন্টিনিউ আপনার মিটিং কিন্তু অ্যাটেন্ড করতেই থাকবে। তার সঙ্গে সঙ্গে ও কি করবে কি প্রথম মিটিং অ্যাটেন্ড করার পরে আপনাকে জবরদস্তি বলবে কি নেক্সট মিটিং যেটা হবে আমার কিন্তু 5টা লোক আসবে, আপনাকে ওই জায়গা দিতে হবে, এইরকম লোক বলে যাবে। যদি এটা হয়ে যাবে কেমন হবে? যদি এই সিস্টেম হয়ে যাবে কেমন হবে জিনিসটা? এবার হবে কি করে? আমরা জানি কি লোককে বলা যায় কি একটা মিটিং আছে তুমি চলো, লোক যাবে না। কিন্তু আজকে বলা যায় কি একটা ফ্রিতে কিছু জিনিস পাওয়া যাচ্ছে, তাহলে লোক লাইন করে যাবে, ঠিক কি না? এটা ঠিক কি না? তো আজকে এটা জেনে নিন কি কল্পামৃতে একটা সিস্টেম তৈরি হচ্ছে যে আগামী 1-2 মাসের মধ্যে চলে আসবে, যেখানে আপনারা মিটিং যদি অ্যাটেন্ড করেন, আপনারা যদি কাউকে অ্যাটেন্ড করান, এবার কোম্পানি থেকে কল যাবে, ওনার থেকে একটা ক্রস করে একটা ফিডব্যাক নেওয়া হবে, আর ফিডব্যাকের হিসাবে কোম্পানি ওকে কিছু না কিছু রিওয়ার্ড দেবে। আর রিওয়ার্ড দেওয়ার জন্য কোনো আইডি অ্যাক্টিভেট করতে হবে না। বুঝতে পেরেছেন? এবার ধরুন এইরকম সিস্টেম হয়, তাহলে লোক আমার মিটিং এ আসবে কিনা? যখন লোকরা জানতে পারবে কি কোম্পানিতে মিটিং এ গেলে আইডি অ্যাক্টিভেট করবো কিনা ওটা তো পরের ব্যাপার, শুধু রেজিস্ট্রেশন করে ওই গিফট আমি নিতে পারবো, সেই গিফট নিতে গেলে লোক যাবে কিনা? এবার আপনার এখানে বসে আছেন, তা আপনার বনগাঁওতে, আপনার কলকাতাতে, আপনার যদি কলকাতায় ছেড়ে দিন, পুরো অল ওভার ইন্ডিয়াতে যেখানেই আপনার জানাশোনা লোক আছে, তাকে আপনি মিটিং এ যদি পাঠান আর ওকে বলুন কি এরকম কিছু বেনিফিট পাবেন, তা আপনার ওই লোক যাবে কিনা? এই হলো একটা সিস্টেম। এবার ওই যে লোক যাবে তাকে এইরকম সিস্টেম যদি ওপেন রাখি, তাহলে বোঝা গেল কি 200 লোকে একটা সিট ব্যবস্থা করা হয়েছে, আর ওখানে 500 লোক চলে এসছে। এবার বসাবে কোথায় কোম্পানি? হতে পারে কিনা? তার জন্য কোম্পানি একটা সিস্টেম তৈরি করছে, যেরকম আমরা অনলাইন বাস বুকিং করি না, তো অনলাইন বাসের মধ্যে কি হয় কি ধরে কি 50টা সিট যদি থাকে, তো সিট আমরা চুজ করিয়ে আর বাকি পেমেন্ট প্রসেস করি, তো আমাদের সিট বুকিং হয়ে যায়। যারা অনলাইন করে এটা জানে। তো সেম একটা সিস্টেম আপনাদের আসছে কি আপনি যদি ভাবছেন কি কলকাতাতে বনগাঁওতে আমার এই একটা লোক জানাশোনা আছে, আমি ওকে চাইছি কোম্পানিতে মিটিং অ্যাটেন্ড করার জন্য, তা আপনি কোম্পানি একটা অ্যাপ থাকবে, ওই অ্যাপের মধ্যে ক্লিক করিয়ে আপনি বনগাঁও ওয়েস্ট বেঙ্গল চুজ করবেন, বনগাঁও চুজ করবেন, আর দেখে নেবেন ওখানে মিটিং আছে কিনা।
আর যদি কারো মিটিং হচ্ছে তো কি সাবজেক্টে মিটিং হচ্ছে, প্ল্যান্টস রিলেটেড না প্রোডাক্ট রিলেটেড। আর ওই ওখানে যদি দেখবেন কত লোক যাচ্ছে মিটিং এ, মানে কত লোকের ক্যাপাসিটি বানানো আছে সিটে, তারপরে কত লোক ওখানে অলরেডি সিট বুক করে গিয়েছে, সবকিছু আপনি অনলাইন দেখতে পারবেন। এবার আপনি অনলাইনে ওইখানে আপনি যদি সিট বুক করতে চান, ধরেন আপনি চাইছেন না 5টা লোক আমার যাবে ওখানে, তো আপনি বাড়িতে এখানেই বসে অনলাইনে সিস্টেমের মধ্যে ওই এরিয়াটা চুজ করিয়ে ওই মিটিংটা ডেটটা দেখার পরে ওখানে ক্লিক করার পরে 5খানা ওখানে সিলেক্ট করে আপনি ওখানে ওনার ডিটেলস দিতে হবে, নাম, মোবাইল নাম্বার, ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আপনার আইডি নাম্বারটা দিবেন, আপনাকে ওটিপি যাবে, ওটিপিটা সাবমিট করবেন, সঙ্গে সঙ্গে ওনার মোবাইলে এসএমএস থ্রু, আর তারপরে মিটিং এ যে হলে যে পুরো ডিটেলস ওনার হোয়াটসঅ্যাপের মধ্যে চলে যাবে আর আপনার কাছে ডিটেলস চলে আসবে। তাহলে আপনার কি হলো কি লোককে বেশি হ্যারাসমেন্ট হলো না, আর যদি 200 লোক যদি ওখানে মিটিং ক্যাপাসিটি দেওয়া আছে তো 200 লোকই কিন্তু ওখানে যেতে পারবে। তো এটা কন্ট্রোল করার জন্য এটা অনলাইন একটা সিস্টেম বানানো হচ্ছে। এবার বলুন এমএলএম কোম্পানির মধ্যে কোন কোম্পানি এরকম সিস্টেম বানিয়েছে কি, যে বানিয়েছে কি কোন কোম্পানি? তো এই কোম্পানি কিন্তু কনফার্মিটি এই সিস্টেমটা বানানো হচ্ছে, এটা আমাদের আসার পরে অনেক কোম্পানি কিন্তু এটা করবে, জানি ইন্ডিয়া আছে না, কপি তো করার লোক ফার্স্ট আছে, কিন্তু ক্রিয়েটর কিন্তু কনফার্মিটি থাকবে, বুঝতে পারছেন? তো এই হলো 6খানা পয়েন্ট যেটা আমাদের কনফার্মিটির মধ্যে যে পুরো পয়েন্টটা বললাম। প্রথম কোম্পানি প্রোফাইল, 2 নম্বর কোম্পানি প্রোডাক্ট, 3 নম্বর কোম্পানি প্রোডাক্টে মানে জয়নিং অ্যামাউন্টটা, 4 নম্বর কোম্পানি হচ্ছে সার্ভিস, 5 নম্বর হচ্ছে কোম্পানি প্ল্যান, আর 6 নম্বর কোম্পানি এডুকেশন সিস্টেম। এই পুরো 6খানা যে পয়েন্টটা আছে না 100% পুরো কনফার্মিটিতে কিন্তু এটা পাওয়া যাচ্ছে। তো এবার বলুন, যখন আপনারা জেনে নিলেন কি 500 ফিট যদি খোদাই করি তাহলে আমি জল পেয়ে যাব, এবার আপনি পেতে পারবেন কিনা? কথা বুঝতে পেরেছেন আমার? এবার পেতে পারবেন কিনা? তো এই হলো কনফার্মিটির জন্য কি আপনি 6খানা পয়েন্ট আপনি দেখে নেবেন, তাহলে 100% আপনি কনফার্মিটিতে কাজ করিয়ে এই ক্যারিয়ারটা আপনি বানাতে পারবেন আর ফিনান্সিয়াল ফ্রিডম এখানে হতে পারবেন। ঠিক আছে, এবার আমি আপনাদেরকে প্ল্যানটা বোঝাচ্ছি, ওই প্ল্যানটা কি আছে, বেশি সময় নেব না। যে প্ল্যানটা বলবো আপনি একটু ভালো করে শুনবেন, তাহলে আপনি জানতে পারবেন। যেহেতু আমি আপনাকে বললাম কি সবথেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে টাইম, এই টাইমটা কিন্তু একবার যাওয়ার পরে দুবারা কোনোদিন আসে না। আপনার 100, 200, 500 টাকা খরচ হয়ে গেলে ওটা দুবারা আপনি পকেটে চলে আসবে, কিন্তু টাইমটা চলে গেলে ওই টাইমটা কোনোদিন পাবেন না। আর আজকে আমি কলকাতা থেকে এত দূর যদি এসেছি আপনাদেরকে কিছু বোঝাবার জন্য, তাহলে অবশ্যই আপনি এটা বুঝুন, কেন এটা জানার পরে আপনি 100% জানতে পারবেন কি কল্পামির সঙ্গে কাজ করিয়ে কল্পামিত প্রোডাক্ট ইউজ করার পরে আপনি যদি কাউকে যদি প্রমোট করান, যদি কাউকে বুঝান, আপনি দেখান কি এই কোম্পানির প্রোডাক্টটা কত ভালো কোয়ালিটি আর প্রাইস আছে, আর দেখার পরে উনি যখন কেনাকাটা শুরু করবেন তো লাইফ টাইম উনি যা কিছু কিনবেন তার থেকে বেনিফিট কিন্তু লাইফ টাইম আপনাকে পেতে পারবেন এখান থেকে, বুঝতে পেরেছেন? তাহলে প্ল্যান আপনাদেরকে বুঝাই আমি। ধ্যান দেবেন, কোম্পানি বলছে এখানে জীবনে একবার আপনাকে 3000 টাকার একটা প্রোডাক্ট আপনার কোম্পানি থেকে কিট কিনতে হচ্ছে। এই 3000 একটু অ্যামাউন্টটা কম বেশি করে হবে। এই অ্যামাউন্টে যে প্রোডাক্টটা কিনছেন সেখানে আপনাকে জিএসটি অ্যামাউন্ট দিতে হবে, এটা জানেন আপনারা? ওই জিএসটি অ্যামাউন্ট নিয়ে এটা অ্যামাউন্ট হয়ে যাবে 3555 টাকা। মানে জীবনে একবার আপনাকে 3555 টাকা একটা প্রোডাক্ট কিনতে হবে। ওই প্রোডাক্টের মধ্যে 16খানা আইটেম আপনার দেওয়া আছে, যে আপনি এই কিটটা দেখতে পাচ্ছেন, এই কিটে রাখা আছে। এই কিটটা খুললে এখানে 16খানা প্রোডাক্ট পেয়ে যাবেন। এই 16খানা প্রোডাক্টের প্রাইস হচ্ছে 3555 টাকা। এবার আপনি কিনলেন, আমার কাজটা শেষ। এবার আমাকে একটা জিনিস আপনি বলবেন, আপনি কোনো একটা বানিয়া দোকানে গেলেন, কোনো প্রচুন দোকান গেলেন, আপনি গিয়ে একটা কোনো জিনিস কিনলেন, চাই 200 টাকার হোক या 2000 টাকাই হোক, কেনার পরে দুবারা ওই জিনিসটা কিনতে গেলে আপনাকে কোনো ডিসকাউন্ট দেয় কি? এটা বলে কিনা 2000 জিনিসটা আপনি 1500, 1600, 1800 টাকার মধ্যে নিয়ে যান? বলে না, আপনার পুরো 2000 টাকা নাই। এখানে কোম্পানি বলছে কি এই যে 16খানা যে প্রোডাক্ট আপনি কিনলেন, অথবা যে কোম্পানির কাছে 150 থেকে বেশি যে প্রোডাক্ট আছে, এখানে কোন প্রোডাক্ট যদি আপনার পছন্দ হলো
আর दोबारा আপনি যদি কিনতে চান তো যে একটা বানিয়া দোকান আপনার কোনো বেনিফিট দেবে না, এখানে কোম্পানি বলছে সেই প্রোডাক্টে আপ টু 30% আমি আপনাকে এখানে ডিসকাউন্ট রেটে দেব। বুঝতে পেরেছেন? আপ টু 30%, যেটা ওই বানিয়া দোকান দেবে না। ওই বানিয়া দোকানের যে রেটে জিনিসটা কিনবে সেই রেটে আপনি পেয়ে যাচ্ছেন এখান থেকে। এটা ভালো কি খারাপ? ঠিক আছে, তো আপনি যে 16 খানে প্রোডাক্টটা কিনলেন 3555 টাকা দিয়ে, এবার কোম্পানির কাছে অ্যাপ্রোচ 150 টাইপের যে প্রোডাক্ট আছে, যে আমাদের সাবান থেকে নিয়ে মশলা থেকে নিয়ে কোনো বিমারি ওষুধ যে কোনো জিনিস আপনি কিনবেন সেখানে আপ টু 30% আপনার ডিসকাউন্ট পেয়ে যাবেন। সেটা ভালো হলো, যেটা কোনো বাইরে পাওয়া যাবে না। এবার কোম্পানি কি বলছে, এই যে 3000 টাকা আপনি যে জিনিসটা কিনলেন, তো বেস অ্যামাউন্ট তো 3000, ওটা তো জিএসটি অ্যামাউন্ট আছে। জিএসটি তো কত টাকা অ্যাডই হয় না, ওটা তো গভর্নমেন্ট ধরে চলে যায়, ঠিক কি না? কোম্পানি বলছে এই যে 3000 টাকা যে জিনিসটা আপনি কিনলেন, এই পুরো 3000 টাকা আমি আপনাকে রিফান্ড করে দেবো। যদি হয় কেমন লাগবে? আজকে অনলাইনে ইয়া কোনো দোকান থেকে জিনিস কেনার পর আপনি শুনেছেন কি আপনার ওই টাকাটা পুরো আপনার ফেরত পেয়ে যাবেন? কোনোদিন শুনেছেন? কিন্তু কল্পামিত বলছে কি পুরো 3000 টাকা রিটার্ন পেয়ে যাবেন। কিভাবে? 300 টাকার 10 খানা কুপন দেবে আর এই পুরো 3000 টাকা আপনার কোম্পানি রিটার্ন করে দেবে। বুঝতে পেরেছেন? 300 টাকার 10টা কুপন পাবেন আর 3000 টাকা পুরো আপনি রিটার্ন পেয়ে যাবেন। আর সে কুপনের ভ্যালিডিটি থাকবে 11 মাস। এটা না কি আজকে আপনার কুপনটা দেওয়া হলো তো কোম্পানি বলছে 1 মাসে আপনার ক্লিয়ার পরে ইনভ্যালিড হয়ে যাবে। 11 মাস টাইম থাকবে এই কুপনটা ইউজ করার জন্য। ভালো না খারাপ? এবার কিভাবে ইউজ করবেন? ধরে নিন আপনি যে 16 খানা প্রোডাক্ট কিনলেন, যেমন সাবান, তেল, মশলা, রাইস ব্র্যান অয়েল, এর উপরে অ্যালোভেরা জুস, নানা রকম ডিফারেন্ট জিনিস আছে। এই জিনিসটা আপনি दोबारा যদি ইচ্ছা হয় কিনা, প্রোডাক্টটা ভালো হলে दोबारा নেবেন কিনা? তো যখন আপনি दोबारा নেবেন তো ওখানে আপ টু 30% আপনার ডিসকাউন্ট পেয়ে গেলেন। যেটা আমরা বলি কি আপনার এই প্রোডাক্টটা ডিপি রেটে পাওয়া যাচ্ছে, ডিস্ট্রিবিউটর প্রাইস। এবার ডিস্ট্রিবিউটর প্রাইসটার মধ্যে আপ টু 30% ডিসকাউন্ট দেওয়া হলো। এবার যদি সিঙ্গেল একটা বিল আপনি 899 টাকা যদি করেন, কত? 899 টাকা যদি সিঙ্গেল একটা বিল যদি বানান, তো কোম্পানি বলছে একটা কুপন আপনি ইউজ করতে পারবেন আর মাত্র 599 টাকাই আপনাকে দিতে হবে। ভালো লাগলো না? লাগলে একটু ক্ল্যাপিং করবেন, তাহলে আমি এটা বুঝতে পারবো কি আপনারা জানতে পেরেছেন। ক্ল্যাপিং বুঝতে পারছেন তো? হাততালি। তাহলে না এটা বোঝা যায় কি আপনারা বুঝলেন জিনিসটা। কোম্পানি বলছে কি যে 3000 টাকা কুপন আপনার দেওয়া হচ্ছে, 11 মাস আপনার ভ্যালিডিটি থাকবে। তারপরে আপনি একটা মিনিমাম ডিপি রেটে 899 টাকা যদি প্রোডাক্ট কিনেন, তাহলে সেটাই মধ্যে আপনার একটা কুপন 300 টাকা মাইনাস হয়ে আপনার মাত্র 599 টাকা দিলেন। ধরে নিন 899 জায়গায় 902 টাকা হয়ে গেল। হতে পারে কিনা? 940 টাকা হয়ে গেল। তো আপনার 300 টাকা কুপনের টাকা বাদ দিয়ে বাকি ব্যালেন্স টাকা দিয়ে আপনি এটা নিতে পারেন। এবার বলুন এই ফ্যাসিলিটি কি বাইরে কোথাও জায়গা পেতে পারবেন? কোন দোকানদার দেবে? কোন ফ্লিপকার্ট, অ্যামাজন, কোন ই কমার্স, কোন শপিং মল কি দেবে? কোনোদিন দেবে না। এই অপশনটা কিন্তু কল্পমিতে পাবেন। বুঝতে পেরেছেন? এই অপশনটা কিন্তু কল্পমিতে পাবেন। আর এখানে কোম্পানি যে আপনি 11 মাস যে অপশন দিয়েছে না, এখানে সবথেকে ভালো আরেকটা জিনিস, কোম্পানি এটা বলছে না কি প্রতি মাসে আপনি একটাই কুপন ইউজ করতে পারবেন, এইরকম নেই। যদি আপনি চান কি না আমার 1 মাসে আমি এই 10টা কুপন ইউজ করতে চাই, আপনি ইউজ করতে পারেন। 10 দিনে ইউজ করতে চাই, 10 দিনে ইউজ করতে পারেন। আপনি যদি চান কি এক দিনে ইউজ করতে চাই, আপনি এক দিনে পুরো 10টা কুপন আপনি ইউজ করতে পারবেন। মানে মিনিমাম 899 টাকা বিল করে 10টা যদি বিল আপনি করে নেন, তাহলে আপনি 10টা কুপন ইউজ করে ক্যাশ করতে পারেন। বুঝতে পেরেছেন কথাটা? এবার ধরে নিন আজকে আমি যেটা বললাম, ডক্টরবাবু বললেন কি আমাদের কাছে একটা ওষুধ আছে, আয়ুর্বেদিক ওষুধ। আপনারা মার্কেটে গেলেন, কাজ করছেন, পাশের লোক কোনো জানলো কি আপনারা আয়ুর্বেদিক কোম্পানিতে যুক্ত আছেন, কারো একটা সুগার প্রবলেম আছে,
ঠিক আছে, ইয়া থাইরয়েডের প্রবলেম আছে, ইয়া কারো একটা বিপি প্রবলেম আছে। এই যে প্রবলেমটা না ম্যাক্সিমাম ঘরের আছে, ঠিক কি না? এবার ধরে নিন আপনার পাশে কেউ বললো কি দাদা, ইয়া বৌদি, ইয়া দিদি, ইয়া ভাই, আমার বাড়িতে আমার একটা প্রবলেম আছে, শুনলাম তুমি আয়ুর্বেদিকে কাজ করো, সে আমার জন্য কি কোনো ওষুধ আছে? হতে পারে কি না? এবার ওনার শোনার পরে আপনি কি করলেন, ডক্টর বাবুর সঙ্গে ভিজিট করিয়ে দিলেন। ডক্টর বাবু আপনাকে স্লিপ বানিয়ে দিয়ে দিল কি এই ওষুধটা খেলে আপনার এই প্রবলেমটা ঠিক হয়ে যাবে। ওই লোকটা ওষুধ নেবে কিনা? ওই ওষুধটা কি করবেন, ধরে নিন 950 টাকা দাম হচ্ছে, ওই পেশেন্ট কি দেবে আপনাকে? 950 টাকা দেবে ডিপি রেটে। আপনি ওর থেকে 950 টাকা নিলেন, 300 টাকা আপনি নিয়ে আপনি নিজে ব্যাগে রেখে দিলেন, 650 টাকা আপনি অফিসে জমা দিলেন, আর বললেন একটা কুপন ইউজ করে এই দওয়াটা দিয়ে দাও, ওষুধটা দিয়ে দাও। বুঝতে পেরেছেন? আপনার 300 টাকা রিফান্ড আসলো কিনা? এইভাবে করে 10টা যদি পেশেন্ট আপনি তৈরি করে দিলেন, তা আপনার পুরো 3000 টাকা আপনার পকেটে রিটার্ন আসলো কিনা? বুঝতে পেরেছেন কথাটা? বাস এটাই তো কাজ আছে আমার কল্পমিতে, আর তো কোনো কাজই নেই। কি আপনি একটা প্রোডাক্ট 3555 টাকা কিনুন, ট্যাক্স নিয়ে সেখানে 3000 টাকা আপনি পুরো রিফান্ড নিতে পারবেন। ওটা আপনাকে 300 টাকা করে কুপনের মাধ্যমে আপনি ওটা একদিনও পুরো বিল বানিয়ে পুরো টাকা আপনি রিটার্ন নিতে পারেন। বলুন এইরকম ফ্যাসিলিটি আজকে ডেটে অবধি কোন কোম্পানিতে আছে কি? কোন বাইরের দোকানের মধ্যে আছে কি? এই সিস্টেম কিন্তু কল্পমিতে আছে। বুঝতে পেরেছেন? বাস এই কাজটাই আছে, আর এই কাজটা যেটা আপনাকে বুঝালাম, এই কাজটা আপনাকে কাউকে বুঝাতে হবে। পারবেন কিনা? কিছু তো পারবেন, বাকি আপনারা অফলাইন সাপোর্ট করবে, এটা আপনার বুঝাবার জন্য। আর আপনার ট্রেনিং যখন নেবেন তখন আপনি জেনে নেবেন কিভাবে বলতে হবে। যেরকম নর্মাল একটা জিনিস, আপনি একটা শাড়ি কেনার পরে আপনি পাশের লোককে, রিলেটিভকে একটা গয়না কেনার পরে, এখন কোন একটা মুভি দেখার পরে, সোশ্যাল মিডিয়াতে কোন একটা ইউটিউবে ভিডিও দেখার পরে আপনি যখন প্রমোট করে দেন, কাউকে পাঠিয়ে দেন, ওরা ওই ভিডিওটা দেখার পরে ভিডিও বানাবার লোকটা পয়সা কামিয়ে নেয়, সেরকম কাজটা তো আপনাকে করতে হয়। কি আপনি প্রোডাক্টটা কিনলেন আর এই ফ্যাসিলিটিটা কাউকে বুঝিয়ে দিলেন, ওই ফ্যাসিলিটি নেওয়ার জন্য উনি প্রোডাক্টটা কিনলেন, আপনাকে ইনকামটা শুরু হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তাহলে আসছি আবার ইনকামের মধ্যে। এখানে কোনো কোশ্চেন কারো কিছু? কোনো কোশ্চেন নেই? আমি চাইবো একবার আপনারা নিজেদের জন্য একটা তালি করুন। এটা এই জন্য কি আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন, এই জন্য। এই কাজটা আমার বুঝতে পেরেছেন আপনারা? এবার আপনাকে বলছি, আপনি এই কথাটা যদি কাউকে বললেন, বলার পরে উনি যদি এই প্রোডাক্টটা কিনে নিলেন, তখন আপনার কি বেনিফিট? যেটা ওই মুদিখানা দোকান, ওই কোনো প্রচুন দোকান, ও কোনো জুয়েলারি কাপড়াওয়ালা ইয়া ফির কোনো রকম আপনার অনলাইনে যে ফ্যাসিলিটি দেয় না, ওই ফ্যাসিলিটি এখানে পাওয়া যাবে। কিভাবে? দেখুন, কোম্পানি বলছে প্রথম ইনকাম, যার নাম হচ্ছে ডাইরেক্ট ইনকাম। কোম্পানি বলছে আপনি একবার প্রোডাক্টটা কিনলেন, কেনার পরে শুধু একজনকে আপনি যদি রেফার করেন, ওনার নেওয়ার পর কোম্পানি বলছে সঙ্গে সঙ্গে আপনাকে আমি 500 টাকা ইনকাম দেব। খারাপ না ভালো? মার্কেটে প্রচুর কোম্পানি আছে যারা ভালো যদি প্রোডাক্ট থাকে ম্যাক্সিমাম 10% ডাইরেক্ট ইনকাম দেয়। 3000 এর ডাইরেক্ট ইনকাম 10% কত হলো? 300 টাকা। আমরা কোম্পানি কত দিচ্ছে? তাহলে বুঝতে পারছেন, যেটা ফর্মুলা বলেছিলাম 20 টাকা 35 টাকা। বুঝতে পেরেছেন? আবার এখানে আসছে, আরো আসবে আগে গিয়ে। তো এটা হলো 500 টাকা, মানে ডাইরেক্ট যত লোককে আপনি বলবেন, আর যতই লোক ডাইরেক্ট আপনার থেকে শোনার পরে প্রোডাক্টটা যদি কিটটা কিনে, তাহলে প্রতিটা মেম্বার থেকে কোম্পানি 500 টাকা দেবে। কোম্পানি এখানে বলছে কি এখানে 5% আমি টিডিএস ডিডাক্ট করব,
আর 5% অ্যাডমিন চার্জ আপনার থেকে ডিডাক্ট করব, আর ব্যালেন্স যে অ্যামাউন্ট থাকবে আপনার ওয়ালেটে চলে যাবে। আর এই টাকাটা সঙ্গে সঙ্গে চলে যাবে, কোনো ক্লোজিং ডেটের জন্য ওয়েট করতে হবে না। রাত্রি যদি 1টার সময় যদি অ্যাক্টিভেট করেন, সঙ্গে সঙ্গে আপনার ওয়ালেটে 500 টাকা টিডিএস কেটে 450 টাকা আপনার ওয়ালেটে চলে যাবে। বুঝতে পেরেছেন? এবার কোম্পানি বলছে প্রতি মাসে আমার 3বার ক্লোজিং হয়, একবার 10 তারিখ, 20 তারিখ আর 30 তারিখ। 10, 20 আর 30। 30 না, অ্যাকচুয়ালি এটা আমি 28 বলতে পারি, 29 বলতে পারি আর 31ও বলতে পারি। ঠিক আছে? এবং মানে মান্থের লাস্ট ডেটে কোম্পানি বলছে যে 10 তারিখে যে ক্লোজিং হবে, 11 তারিখে আপনার ওয়ালেটে পয়সা চলে যাবে, ওয়ালেটে। বুঝতে পারছেন? 10 তারিখে ক্লোজিং হবে, 11 তারিখে ওয়ালেটে পয়সা যাবে, আর 15 তারিখে এই টাকাটা ডাইরেক্ট আপনার উইথড্র হয়ে যাবে, মানে ব্যাংকে পয়সা অটো উইথড্রল হবে, আপনাকে উইথড্র মারতেও হবে না। গ্রামে অনেক এরকম লোক আছে না, যারা কাজ ভালো করতে পারে কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইল চালাতে পারে না, এরকম লোক হয় কি না? তো তারা প্রতিবার পেমেন্ট নেওয়ার জন্য কাউ না কাউকে সিনিয়র কাছে যেতে হবে, কি আমার পেমেন্টটা উইথড্রল করে দিন, বলবে কি না? আর প্রতিবারে বলবে। ওর সঙ্গে কোনো প্রবলেম না ক্রিয়েট হোক তার জন্য কোম্পানি বলছে কি আইডি লাগানোর পরে আপনি কেওয়াইসিটা আপডেট করে দেবেন, আপনার টাকাটা ওয়ালেটে যেতে গেলেই ঠিক টাইমের মধ্যে অটোমেটিক আপনার ব্যাংকে চলে যাবে, অটোমেটিক আপনার ব্যাংকে চলে যাবে। তার জন্য আপনাকে উইথড্রল মারতে হবে না, কারো কাছে যেতেও হবে না কি আমার টাকাটা অ্যাকাউন্টে ঢুকিয়ে দিন। সিস্টেম ভালো তো? তো ক্ল্যাপিং হওয়া দরকার আছে এটা, কারণ আমাদের মেম্বারদের কোনো কষ্ট না হোক তার জন্য সিস্টেমটা বানানো হচ্ছে। বুঝতে পেরেছেন? সেম কোম্পানি বলছে 20 তারিখে ক্লোজিং হবে, 21 তারিখে ওয়ালেটে যাবে আর 25 তারিখে উইথড্রল হয়ে যাবে। বুঝতে পেরেছেন? মাসের লাস্টে ক্লোজিং হবে, 1 তারিখে ওয়ালেটে যাবে আর 5 তারিখে অটোমেটিক আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। ঠিক আছে? কিন্তু আমি যেটা বললাম ক্লোজিং হবে, ওয়ালেটে যাবে আর উইথড্রল হবে, এটাই বললাম তো। কিন্তু ডাইরেক্ট ইনকামের জন্য কোম্পানি কি বলছে কি তার জন্য কোনো ক্লোজিং ওয়েট করতে হবে না, মানে ক্লোজিং হবে তারপরে ওয়ালেটে যাবেন না। এখানে কি হচ্ছে, আপনি এখন একটা জয়েন করালেন, সঙ্গে সঙ্গে আপনার ওয়ালেটে টাকাটা চলে যাচ্ছে। এই টাকাটা আপনার চাইলে ইউজ করতে পারবেন কোনো প্রোডাক্ট কিনতে গেলে, অথবা এই টাকাটা ধরে নিন আজকে 1 তারিখে স্টার্ট হলো, 10 তারিখে ক্লোজিং হলো, 11 তারিখে ওয়ালেটে গেল। ঠিক আছে? টাকা ব্যাংকে কখন ঢুকবে? 15 তারিখে। কিন্তু 14 তারিখে আপনি একটা জয়েনিং করালেন, কত তারিখে? তাহলে লোক বলে 14 তারিখ ক্লোজিং, মানে 20 তারিখে ক্লোজিং হবে। 14 তারিখে জয়েনিং হলো, 20 তারিখে ক্লোজিং হবে আর 25 তারিখে উইথড্রল হবে না। 14 তারিখে যদি আপনার একটা জয়েনিং হবে তো সেই টাকাটা কোথায় যাবে? ডাইরেক্ট ওয়ালেটে যাবে, এবং ওয়ালেটে যত টাকা থাকবে এই পুরো টাকাটাই 15 তারিখ আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? মানে কোম্পানি বলছে কি ওয়ালেটে যে টাকা থাকবে সেটা 15 তারিখ, 25 তারিখ আর 5 তারিখে ডাইরেক্ট আপনার ব্যাংকে চলে যাবে। সেই টাকাটা 15 তারিখে কেনই আসুক না, ওই 15 তারিখে চলে যাবে। এই হলো সিস্টেমটা কোম্পানি। প্রথম ইনকাম যেটা বলা যাচ্ছে ডাইরেক্ট ইনকাম, আর এটা হচ্ছে আনলিমিটেড। যত লোকের ডাইরেক্ট আপনি অ্যাপ্রোচ করবেন, সে যতই ডাইরেক্ট আপনার থেকে পারচেজ করবে, আপনার রেফারেল আইডি নিয়ে আপনি প্রতিটা লোক থেকে 500 টাকা ইনকাম আপনি পেয়ে যাবেন। বুঝতে পেরেছেন? এবার সেকেন্ড ইনকাম। একটু ধ্যান দেবেন। কোম্পানি বলছে সেকেন্ড ইনকাম যেটা আমি দেবো ওটা হাইপার ম্যাচিং ইনকাম। আমি এটা হাইপার ম্যাচিং ইনকাম কেন বলছি কি মার্কেটে একটা ম্যাচিং
ম্যাচিং মানে জোড়ি, জোড়ি মানে পেয়ার ইনকাম, একটা মার্কেটে চলে। এবার এটাও অনেক নেটওয়ার্কাররা শুনেছে কি আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকার পেয়ার ইনকাম, বাইনারি ইনকাম ব্যান করে দিয়েছে। তো যখন ব্যান করে দিয়েছে তো কলপামিট কিভাবে চালাচ্ছে এটা জানা দরকার আছে। কালকে আপনি কাউকে বলবেন, কারো একটা ভালো নেটওয়ার্কার চলে আসে, সেটা বলবেন না আপনার কোম্পানি চলতেই পারবে না, এটা নিয়মের বিরুদ্ধে চলছে, কোম্পানি তো এখানে বাইনারি চালাতেই পারবে না নেটওয়ার্ক মার্কেটিং এ, তাহলে আপনার কোম্পানি কি করে বাইনারি প্ল্যান চালাচ্ছে? তা আপনার জানা দরকার আগে কি বাইনারি প্ল্যান হয় কি। আর বাইনারি মানে বাইনারি বলুন, ম্যাচিং বলুন, या হাইপার জোড়ি ইনকাম বলুন, সব একই ব্যাপার। কিন্তু আমি যেখানে জুড়ে দিলাম হাইপার, হাইপার আর নরমাল বাইনারি দুটো মধ্যে ডিফারেন্ট কি আছে এটা জানবেন, তখন বুঝতে পারবেন। আগে আপনাকে एग्जांपल দেখিয়ে তারপরে ইনকামটা বলছি আমি, ঠিক আছে? আপনারা বোর হচ্ছে না তো? প্লিজ বোর হচ্ছে না তো? বুঝতে পারছেন তো আমার কথাটা? তো একবার দেখুন হাইপার ইনকামটা, নরমাল ইনকামটা কি হয়। একটা কোম্পানি আসলে যে বলে কি ডাইরেক্ট ইনকাম আপনাকে, ম্যাচিং ইনকাম মানে পেয়ার ইনকাম 500 টাকা দেব। পেয়ার মানে কি হয়, দুটো মিলে একটা পেয়ার হয়, হয়তো? তাহলে বলা গেল একটা আইডি থেকে কোম্পানি 250 টাকা বের করছে, তাহলে তো 200 আইডি থেকে 500 টাকা বের করছে। বুঝতে পারছেন কথাটা? কোম্পানি যখন বলে কি 500 টাকা আমি পেয়ার ইনকাম দেব, 500 টাকা পেয়ার মানে হলো ওটা দুটো আইডি থেকে 250 করে 500 টাকা বের করবে, ওটা পেয়ার বানিয়ে ওটা আপনাকে ইনকাম দেবে, ঠিক আছে? জিনিসটা কি হয়, এক সাইডে আপনার 90 খানা আইডি আছে, কত আইডি আছে? আর এক সাইডে আপনার 10 খানা আইডি আছে, আপনার কটা পেয়ার হলো? 10টা পেয়ার হলো। আর আপনার 80 খানা আইডি ক্যারি ফরওয়ার্ড হয়ে গেল। এটাই হয় সিস্টেমে। কোম্পানি বলছে কি টোটাল যে আইডি আছে, টোটাল কটা আইডি হলো? 100 আইডি। টোটাল 100 আইডি আসলো। একটা আইডি থেকে কোম্পানি কত টাকা বের করেছিল? তাহলে টোটাল টাকা কত হলো? 25,000। আমার ঠিক আছে ক্যালকুলেশন? কোম্পানি বলছে একটা পেয়ারে কত টাকা দেবে, তা আপনার কটা পেয়ার হলো, তা আপনার টোটাল ইনকাম কত হলো? তো 25,000 এর মধ্যে কোম্পানি আপনাকে কত টাকা দিল? কোম্পানি ঘরে কত টাকা রয়ে গেল? কোম্পানি ঘরে রয়ে গেল 20,000 টাকা। কোম্পানি বলছে কি একটা আইডি থেকে 250 টাকা বের করব, আর একটা পেয়ার হলে 500 টাকা দেব। তাহলে কোম্পানি ঘরে 100 আইডি যদি চলে আসে, তাহলে কোম্পানির টাকা দেওয়ার কমিটমেন্ট কত টাকা আছে? 25,000। আর কোম্পানি কিন্তু দিল কত? মাত্র 5,000। 20,000 কোম্পানি ঘরে রয়ে গেল। এবার কোম্পানি যদি বন্ধ হয়ে যায়, এই নেটওয়ার্কার কি এই 20,000 টাকা ডিমান্ড করতে পারবে? করতে পারবে না। কোম্পানি বলবে আপনার এই সাইডে ব্যবসা হবে, আপনার পেয়ার হয়ে যাবে, আমি আপনাকে দেব মিলিয়ে। আর যদি এই সাইডে ব্যবসা না হয়, ইনকাম পেতে পারবে? ডিমান্ড করতে পারবে? একটা লিডারে প্রচুর কোম্পানিতে এক এক সাইডে হাজার হাজার আইডি থেকে যায়, সেকেন্ড সাইড আইডি আসে না, তার জন্য ওর ইনকাম হয় না। আর ইনকাম না হওয়ার কারণে ও কোম্পানিতে ডিমান্ডও করতে পারে না। এবার কোম্পানি ভাবে কি আমি কোম্পানি চালিয়ে কোটি টাকা ইনকাম করব কি না, এটা তো সন্দেহ আছে। কিন্তু আজকে যদি কোম্পানি বন্ধ করে দিই, এই কোটি টাকা যেটা রয়ে গেছে আমার কাছে, ওটা তোমার দিতে হবে না। বুঝতে পেরেছেন কথাটা? এখানে কোম্পানি কি করে, মেম্বার্স কি করতো, কোম্পানিকে কমপ্লেন করতো। কোম্পানি একটাই কথা বলতো, আপনার ম্যাচিং হলে টাকা নিয়ে যান। কিন্তু কোম্পানি যখন বন্ধ করা প্ল্যানিং করবে না, প্রোডাক্ট খারাপ করে দেবে, টাইমলি ডেলিভারি দেবে না, টাইমলি পেমেন্ট দেবে না। আর যখন টাইমলি পেমেন্ট আসবে না, লোকরা কোম্পানিতে কাজ করবে কি? তখন ধীরে ধীরে লোকটা কাজটা কম করতে থাকবে, ধীরে ধীরে সিস্টেম বন্ধ হয়ে যাবে, আর কোম্পানিকে টাকা দিতেই হবে না। যখন এটা কমপ্লেন বারবার গভর্নমেন্ট কাছে যেত না, তো গভর্নমেন্ট ভাবতো কি ব্যাপারটা কি আছে, ব্যাপারটা কি আছে কি এখানে যে কোম্পানিতে প্রচুর কোম্পানির নামে কমপ্লেন আসছে বাইনারি প্ল্যান নিয়ে। তখন ওরা পুরো অ্যানালাইজ করলো কি এই গল্পটা হয়েছে কোম্পানি যে আইডির উপরে পেমেন্টটা বানিয়ে যে দেখাচ্ছিল, সেটা পুরো টাকাই দিচ্ছিল না লোককে।
কিন্তু প্রতিটা লিডারদের এক সাইডে প্রচুর আইডি হয়ে যেত, হতো কি না? তো এখানে কোম্পানিরা ফায়দা তুলতো, এই জন্য গভর্নমেন্ট বলেছে এই সিস্টেমটা আপনি চালাতে পারবেন না। বুঝতে পেরেছেন? আর আমাদের সিস্টেমটা কি বললাম, আমাদের হচ্ছে কোম্পানি ওয়েলকাম প্ল্যান টার্নওভার 30%। যখন ওরা বললো কি আমি একটা আইডি থেকে 250 টাকা বের করছি, আমরা কি বললাম, আমরা 30% বের করছি। ঠিক আছে? এবার এনার থেকে আর আমার থেকে ডিফারেন্ট কি আছে? ধরে নিন 90টা আইডি এখানে আর 10টা আইডি এখানে, এখানে এরকম ছিল তো। এবার দেখা গেল টোটাল আইডি 100 হয়ে গেল, আমাদের এক একটা আইডি 3000 টাকা। বুঝতে পেরেছেন? এক একটা আইডি 3000 টাকা, তাহলে টোটাল টার্নওভার কত হলো? 3 লাখ টাকা। তার 30% কত হচ্ছে? 90,000। কোম্পানি বলছে কি 100 আইডি আসলে আমার কাছে 3 লাখ টাকা টার্নওভার হবে, আর আমাদের টোটাল ভলিউম হিসাবে আমাদের 30% ক্যালকুলেশন করে 90,000 টাকা হচ্ছে। এর কাছে কত ছিল? 25,000। ঠিক আছে? এখানে ম্যাচিং হলো 10টা পেয়ার, 5,000 দিল, 20,000 রেখে নিল। আর আমাদের কাছে কি হলো কি 10টা পেয়ার হলো তো 90,000 টাকা 10টা পেয়ারে ডিসবার্সমেন্ট করে দেবে, এক একটা